আসসালামু আলাইকুম। খাইবরের দ্বিতীয় অংশ বিজয়। নাতাহ তাক প্রান্তে পতন ঘটার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবরের দ্বিতীয় অংশ তথা কাতিবাহ প্রান্তের দিকে মনোযোগী হন, যে প্রান্তে অবস্থিত ছিল খাইবরের সুরক্ষিত প্রসিদ্ধ বনু নযীরের আবু হুকাইকের কানুস ও ওতিহ ও সুলালিম দুর্গ। নাতাহ ও সার্ক প্রান্তে পরাজিত ও মার খাওয়া সকল ইহুদি এগুলিতে বাসা বেঁধেছিল। এ পর্যন্ত ইতিহাস সুবিন্যস্ত ও সুন্দরভাবেই চলে আসছিল, কিন্তু এখানেই এসে বেঁধে গেল যত গন্ডগোল ও পেশ গোছ। সিরাত বিশেষজ্ঞরা এক্ষেত্রে চরম মতানৈক্যের শিকার হয়েছেন। গাজারে খাইবরের দ্বিতীয় এই অংশে মুসলমান ও ইহুদিদের মাঝে সেখানের তিনটি দুর্গ নিয়ে কোনো ধরনের সংঘর্ষ কিংবা সংঘাত হয়েছিল কিনা ইবনে ইসহাকের বক্তব্যের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। মুসলমানদেরকে কাইমুস দুর্গ জয় করার ক্ষেত্রে প্রচণ্ড লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছে, বরং তার আগপাশের বক্তব্য দ্বারা বোঝা যায় এ দুর্গ মুসলমানদেরকে যুদ্ধ করেই জয় করতে হয়েছিল। কোনো সন্ধি ইত্যাদির উপর ভর করে ইহুদিরা এটাকে মুসলমানদের হাতে তুলে দেয়নি। ঐতিহাসিক ওয়াকেদির এর মতে চরম বিরোধী ও তার মতে মুসলমানরা খাইবরের দ্বিতীয় অংশে তিনটি দুর্গই পর্যালোচনা সন্ধির মাধ্যমে বিদায় করেছিল। হতে পারে সামান্য কিছু ঠেলাঠেলি ও ঠোকাঠুকির পর কাইমুস দুর্গ মুসলমানদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তৈরি হয়েছিল, কিন্তু বাকি দুটি দুর্গ নিশ্চিতভাবেই কোনো ধরনের সংঘাতে যাওয়ার ব্যতিরেকে মুসলমানদের কাছে সমর্পণ করেছিল। ঘটনা যাই থাক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিম বাহিনী নিয়ে খাইবরের এই অংশে এসে পৌঁছেছেন, তখন তিনি সেখানে কঠোর অবরোধ জারি করেন। অবরোধ চলতে থাকে টানা 14 দিন। ইহুদি এ দিনগুলোতে দুর্গ থেকে একবারও বের হওয়ার প্রয়োজন দেখায়নি। 14 দিন পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের উপর কামান দিয়ে গোলা নিক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত করেন, তখন তারা তড়িঘড়ি করে সন্ধি প্রস্তাব দেয়।